ওকে গাইস, এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করবো পুশ এন্ড স্টেক নিয়ে, যেটা আমাদের আগের টিউটোরিয়ালে কথা ছিল বাট করা হয়নি। তো চলো শুরু করা যাক। প্রথমত এইটার একটা এক্সাম্পল দেখার জন্য আমি ফার্স্ট অফ অল ক্যাটাগরি পেয়ে যাচ্ছি, অ্যাড ক্যাটাগরি। এবং আমি এখানে সাপোজ একটা লিঙ্ক নিচ্ছি, বা আমি একটা কোনো একটা লিঙ্ক নিচ্ছি, যেমন ধরেন সাপোজ কিনতে পারি, লাইক কি নেওয়া যেতে পারে, মাল্টিপল সিলেক্ট, ওকে, সিডিএন লিঙ্ক, তারপর সার্চ করলাম একটা লিঙ্ক লাইব্রেরি। সাপোজ আমি এই যে সিএসএসটা আছে এবং এই জিএস আছে, দুটো কপি করে দিলাম। ওকে, কপি লিঙ্ক ট্যাগ, এই যে সিএসএস। আমি কি করলাম, আমার যে ক্রিয়েট পেজটা আছে অ্যাডমিন এর মধ্যে, ক্যাটাগরির মধ্যে ক্রিয়েট পেজটা আছে, এবং এখানে আমি আমার সিএসএস পেস্ট করে দিলাম। ফাইন, চলে আসলো। এবং আমার যে জেএস পেজটা আছে, লাইক আমি এটা নিলাম, আপাতত যে কাজ নাই, আমি জাস্ট দেখানোর জন্য ইউজ করছি জেএস পেজ, রাইট। সো এখন আমি যখন এই ক্রিয়েট পেজে আসবো এবং আমি ভিউ পেজ সোর্সে যাচ্ছি, সো এখানে আবার দেখেন আমার কিন্তু আগের লিঙ্কগুলো চলে আসছে। এবং নিচে আসি, এবং নিচে আসার পরে দেখেন আমার এই যে অ্যাড ক্যাটাগরি ছিল, ঠিক আছে, এখন এইখানে আমার সিএসএসটা আসছে এবং এই ফর্মের নিচে আমার জিএসটা আসছে। আমরা জানি যখন আমাদের কোনো প্রজেক্ট, বড় প্রজেক্ট তৈরি করি বা আমরা যখন প্রজেক্ট তৈরি করি, আমাদের কি করতে হয়, যে করি যে ভার্সনটা আছে সেটা উপরে রাখতে হয়, আদারওয়াইজ আমাদের অনেক কিছু কাজ করবে না, অনেক প্রবলেম ফেস করতে হবে, রাইট। তো এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেম ফেস যদি করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পুশ স্টে করতে পারি। তো আরেকটা যদি সহজ সহজ বুদ্ধি আপনাদেরকে দেই, লাইক আমি যখন একটা স্ক্রিপ্ট ট্যাগ নেই, স্ক্রিপ্ট, ওকে, ডকুমেন্ট ডট রেডি, so function console.log hello world, ওকে। তো আমি এখন কনসোলে আসছি, সো রিড করলাম, যেগুলো ইজ নট ডিফাইন্ড, রাইট, যেগুলো নট ডিফাইন্ড, সমস্যা নেই, এখানে রিড করে আগে দেখাচ্ছি। এখন লক্ষ্য করেন, তারপর দেখাচ্ছি, এই যে জাভাস্ক্রিপ্ট কোডটা কিন্তু আমার এইখানে চলে আসলো, রাইট, আমার জাভাস্ক্রিপ্ট কোডটা এখানে চলে আসলো। এখন আমি কথা হচ্ছে, আমি এই ফাংশনটা আমি যদি আমার অ্যাপে দিই, সরি, ডকুমেন্ট, এখন রিড করি, সো দেখেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু চলে আসছে, রাইট। আবার আমরা সেম জিনিসটা কি করতেছি দেখেন, যখন আমরা এই পেজে দিচ্ছিলাম ক্রিয়েটে, তখন আমার পেজের ভিউ জোরসে গেলে দেখেন আমার কিন্তু এটা কোর্সটা এক্সিকিউট হচ্ছে কোথায়, এইখানে। আবার আমি রিড করি, ক্যাটাগরিতে অ্যাড ক্যাটাগরি যাই, সেখানে বলতেছে ডলার ইজ নট ডিফাইন্ড, জেকুইরি ইজ নট ডিফাইন্ড, রাইট। কারণ কিন্তু আমার জেকুইরির যে সিরিয়াল লিঙ্কটা আছে সেটা কিন্তু আছে আমার রুট পেজে। তো এই যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারি। এখন এখানে কি আপনি অ্যাজাক্সের সিরিয়াল লিঙ্কটা ইউজ করবেন, বা আপনি চাইলে প্রতি পেজে, এখন আপনি প্রতি পেজে কি আপনার এই জেকুইরিটা ইউজ করবেন, লাইক আমি এই জেকুইরি min.js-টা আমি নিলাম, নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম এবং আমি এখানে রিড করলাম। তো দেখেন এখন কিন্তু হ্যালো ওয়ার্ল্ড আসছে, কিন্তু এখানে লক্ষ্য করেন আমার যে কুড়িটা দুইবার ইউজ করেছে, এখানে একটা আসবে, এই দেখেন চলে আসছে এখানে, আবার দেখেন নিচে একটা আসছে। এই প্রবলেমটা কিন্তু খুবই দেখা যায়, আর এটা কিন্তু কখনোই কোনো ভালো বা গুড প্র্যাকটিস না। তো আমরা কি করতে পারি, খুব ইজিলি হ্যান্ডেল করতে পারি। আমরা যেখানে আমাদের কোড সবার জিএস করেছে তার নিচে, আমরা সবার নিচে আমরা জাস্ট
স্টেক মেথড আছে, তো আমি যেটা হচ্ছে স্ক্রিপ্ট, এটা হচ্ছে বাই ডিফল্ট আপনি যে কোনো নাম দিতে পারেন, মানে আপনার অ্যাজ ইউ উইশ, এটা এমন কোনো নাম দিতে কথা না, স্ক্রিপ্ট হবে এমন কথা না, আপনি যদি কাস্টম স্ক্রিপ্ট দিতে পারেন বা স্ক্রিপ্ট দিতে পারেন শুধু, ওকে, কোনো সমস্যা নেই। স্টেক মেথডের মধ্যে আমি স্ক্রিপ্ট পাস করলাম। ঠিক সেম ভাবে সিএসএস এর মধ্যে আমি এখানে অ্যাড স্টেকের মধ্যে আমি লিখলাম সিএসএস, ওকে। এখন আমি কি করব, আমার যে এটা আছে এটা উঠিয়ে দিচ্ছি, এটা উঠিয়ে দিচ্ছি, ওকে, এবং আমার এটা উঠিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আসবো অ্যাট পুশ, মানে এখানে পুশ করতে যাচ্ছি, এখানে কি দিব, এখানে দিব আমার স্ক্রিপ্ট আর অ্যাট ইন্ড পুশ করতে হবে। তার মানে যখন আমি এখন এখানে পাস করলাম তখন সেটা বাই ডিফল্ট আমার ওই জিএস কোডের যেখানে স্টেক স্ক্রিপ্ট লিখলাম সেখানে চলে যাবে, ওকে। ঠিক সেম ভাবে আমি যদি এখানে কোনো সিএস থাকে আমার, সেখানে আমি লিখবো পুশ সিএসএস ইন সেকশন, কেন আসতে পারে, যাই হোক পুশ সিএসএস, এবং এখানে আমি সিএসএস এর কোড আমি লিখতে পারবো, ওকে। যেহেতু সিএস নাই আমি এটা উঠিয়ে দিচ্ছি। এখন যদি লক্ষ্য করি আমার কিন্তু এখন এখানে কোনো যে কোয়ারি নাই, সো আমি এখন রিড করবো, আমার ইরো আসবে, রাইট, দেখি ইরো আসে কিনা। সো দেখেন কোনো ইরো আসেনি, আমার কিন্তু হ্যালো ওয়ার্ল্ড খুব ইজিলি এখানে হ্যান্ডেল করছে বা প্রিন্ট করছে বা কনসোল আসছে। আমি যখন রিলোড করি আমার এই জিএস কোডটা এখানে থাকবে কিনা, দেখেন থাকে নাই, সেটা অটোমেটিক নিচে চলে যাবে, এই দেখেন নিচে চলে আসছে, কারণ যে স্টেক বলা হয়েছে। আপনি চান এরও নিচে পাস করবেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনি সেটা করতে পারবেন, ওকে। জাস্ট আপনার কি করতে হবে, এই অ্যাপে এসে এই যে এটাকে আপনার এই নিচে পেস্ট করতে হবে, তাহলে সবার একবার একদম নিচ থেকে হবে, উপরে থাকবে। এটা ছিল পুশ এন্ড স্ক্রিপ্ট নিয়ে, আশা করি সবাই বুঝতে পারলেন পুশ এন্ড স্ক্রিপ্ট কি। তো নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু আলোচনা করবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।